গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? তো চলে এসেছি আমি আজকে আবারও আমার একটি নতুন ভিডিও নিয়ে, একটা মিনি ব্লগ। তো এখন বাজে সকাল 1:30। তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। আমাকে দেখেই বুঝতে পারছো আমার ঘুম থেকে ওঠার ইচ্ছা একদমই নেই। তো চলো কী আর করবো, ঘুম থেকে উঠে পড়ি। তো দেখো, ঘুম থেকে উঠে পড়লাম, সকালে ওয়েদারটা ছিল যে মেঘলা মেঘলা, তাই জন্য ভালো লাগছিলো না উঠতে। তো দেখো, এইদিকে আমার গোপাল সোনা উঠে পড়েছে ঘুম থেকে। তো দেখো কি সুন্দর লাগছে না যে গোপাল সোনাকে। আর রেডি হয়ে নিয়েছে। আর এদিকে যে বাইকটা দেখতে পাচ্ছ, ছোটো খেলনাটা, তো এটাই গোপাল সোনাকে দেওয়া হয়েছে জন্মাষ্টমীতে গিফট। তো দেখো কীরকম লাগছে, তো তোমরা কমেন্টে জানিও। তো চলো দেরি না করে দাঁতটা মেজে আসা যাক। তো এরপরে আমি বাইরে চলে গেলাম, বাইরে গিয়ে দাঁতটা মেজে নিচ্ছি এখন। তো দেখো, তো বাইরে চলে এসেছি, বাইরে গিয়ে দাঁতটা মেজে নিচ্ছি। আমি বাইরে এসেই দাঁত মাজি রাস্তার ধারে, তো ঘরের ভেতরে মাজি না। তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, দাঁতটা মেজে নিয়ে তারপর তোমার সাথে কথা বলছি, দাঁড়াও। আর বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, মেঘলা মেঘলা ওয়েদার। আর বৃষ্টি আসেনি, তাই মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো, তো দাঁত মাজা কমপ্লিট, এরপরেই ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে সকালবেলায় চা না খেলে তো ঘুমটা ঠিকঠাক ছাড়েই না। তো চা নিয়ে নিয়েছি এখন। আর চায়ের সাথে এটা নিয়েছি প্যাটিস, আজকে বিস্কিট নিয়ে নিই, প্যাটিস নিয়েছি। তো আমার তো প্যাটিস দিয়ে চা খেতে হেভি লাগে, আর এরকম ডুবিয়ে ডুবিয়ে। তো কারা কারা চায়েতে এরকম বিস্কিট বা প্যাটিস ডুবিয়ে ডুবিয়ে খাও, খেতে ভালো লাগে? তো কমেন্টে জানিও কিন্তু। তো দেখো, চা খেয়ে নিচ্ছি। দেখো, আমার তো হেভি টেস্টি লাগে। তো কার কার ভালো লাগে তোমরা কিন্তু জানিও অবশ্যই। তো চা খাওয়া কমপ্লিট, আর ভাবলাম তোমাদের সাথে আবার বাইরের ওয়েদারটা যে শেয়ার করি। দাঁড়াও, চাটা খেয়ে নিই, তোমাদের সাথে বাইরের ওয়েদারটা একবার শেয়ার করব। তো বাইরের ওয়েদারটা এখন কীরকম লাগছে দেখাচ্ছি তোমাদের সাথে, দাঁড়াও। দেখো, বাইরে চলে এসেছি এখন, আর বাইরের ওয়েদারটা একবার জাস্ট দেখো, পুরো মেঘলা ওয়েদার, অন্ধকার করে এসছে, কিন্তু এক্ষুনি মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো, আর এই পেঁপে গাছগুলো তোমরা দেখেছিলে আগেই, হালকা হালকা পেকেছে, এখন পাকছে পেঁপেগুলো। আর এদিকে দেখো, পেঁপে গাছগুলো কীরকম বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, দেখেছো? পেঁপে গাছগুলো আগের দিন ঝড়েতে একটু হাওয়া দিচ্ছিলো, তো একটু হেলে মতো গেছিলো, তো তাই জন্য বাপি ওগুলোকে বাঁশ দিয়ে আটকে রেখেছে যাতে না পড়ে যায়। দেখো, আর হালকা হালকা পেঁপেগুলো রঙও ধরেছে কিন্তু। তো পাকার অপেক্ষা, কবে পাকবে আর কবে খাবো সেটাই ভাবছি তাই। আর এদিকে দেখো, তো আমাদের এইটা হচ্ছে একটা লঙ্কা গাছ। দেখো, লঙ্কা গাছে কত লঙ্কা ফুল ধরেছে, দেখেছো? আর এদিকে দেখো, এই ফুল গাছটা দেখো কত কুঁড়ি হয়েছে, আর কি সুন্দর লাগছে না ফুলটা? আমার তো জাস্ট এটা ফেভারিট লাগে, এই ফুলটা এত ভালো লাগে, কি বলবো। দেখো, তো তোমার সাথে ভাবলাম এদিকে গাছগুলো একটু টুকটাক দেখিয়ে দিই, কী কী গাছ রয়েছে না রয়েছে, আগেও দেখিয়েছি। তো দেখো, আর এই গাছটাকে তোমরা জানো কী গাছ বলে? এইটার নাম হচ্ছে লজ্জাবতী গাছ বলে। তো তোমরা কী নামে জানো তো কমেন্টে জানিও। কেননা লজ্জাবতী বলে, এই দেখো গাছগুলো একটু টাচ করলেই এই গাছগুলো পাতাগুলো মরে যায় লজ্জায়। তো তাই জন্য এটার নাম লজ্জাবতী বলা হয়। তো তোমরা কী নামে জানো সেটা জানিও কিন্তু। তো আর এই ফুলগুলো দেখো কী সুন্দর লাগে, আমার তো জাস্ট অসাধারণ লাগে এই ফুলগুলো। আর বৃষ্টির জলগুলো যে গাছগুলোয় পড়েছে না, তো গাছগুলোর সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে গেছে। তো আর এই গাছগুলো কি তোমরা জানো? এগুলো হচ্ছে কুলেকাঁটা গাছ। তো যাদের রক্ত কম বা রক্ত হয় না বা রক্ত হতে সময় লাগে, তো তারাই যদি এই কুলেকাঁটা গাছগুলো সেদ্ধ করে খাও, তো খুব তাড়াতাড়ি কাজ দেয় রক্ত হওয়ার জন্য। তো আমি তো রোজের একটু একটু করে খাই তুলে নিয়ে। দেখো, তুলে নিচ্ছি গাছগুলো, তো একটু সেদ্ধ করে খাবো এবারে। তো তাই জন্য দেখো তুলে নিলাম। তো আর এই পোকাটা চোখে পড়লো, এই পোকাটা কী নাম কি তোমরা জানো? দেখো, এই দেখো কীরকম নিচের দিকে যাচ্ছে। এটা সম্ভবত বিছে বোধহয় বলে, আমি ঠিক জানি না, সম্ভবত বিছে। তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানিও। আর এইদিকে দেখো, এবার টিফিন করতে বসে পড়েছি, আর ও ওইদিকে ম্যাগি খাচ্ছে, আর আমি খাচ্ছি এখানে পরোটা আর আলু ভাজা। দুজনের ডিফারেন্সটা দেখো, ও পরোটা খাবে না, তেলের জিনিস খায় না, ও ম্যাগি খেতে বসে পড়েছে, ম্যাগি খাচ্ছে টিফিন, আর আমি এদিকে পরোটা আলু ভাজা। তো আলু ভাজা তো আজকে জাস্ট অসাধারণ বানিয়েছিল মা, কী বলবো। আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে বলতে না বলতেই, দেখো। তো বৃষ্টি ওয়েদার একটু মজা নিয়ে নিই, বৃষ্টি ওয়েদারটা। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, মিনি ব্লগটা, তো অতি অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না কিন্তু। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে।